আওয়ামী লীগ যদি হচ্ছে যে তাদের পলিটিক্যাল হিস্ট্রি দেখেন, সে সবসময় মিথ্যা কথা বলা, গোয়েবলসের মতো অনবরত হচ্ছে তারা মিথ্যা কথা ছড়িয়ে দেয়া, মানুষের ব্যাপারে গুজব ছড়িয়ে দেয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনবরত গুজব চালাতে থাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বেই ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ। এখন অনেকটাই অনিশ্চিত দলটির ভবিষ্যৎ। আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নও আসছে সামনে। ঠিক এই পর্যায়ে ছাত্রদের অবস্থানের উপর নির্ভর করছে দলটির হিসাব নিকাশ। এরই মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছে ছাত্র সংগঠনগুলো। আওয়ামী লীগ যে একটা সিস্টেমেটিক গণহত্যা বাংলাদেশে চালিয়েছে, সেই সিস্টেমেটিক গণহত্যার একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বলা যায় আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তারা অগ্রসর হচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এই প্রসেসটা অনেক বেশি স্লথ, বরং শুধুমাত্র এই যে দেশীয়ভাবে বা স্থানীয় পর্যায়ে ক্রাইম ট্রাইব্যুনাল ছাড়া আমরা যদি ইন্টারন্যাশনালি আইসিসির মাধ্যমে এখানে বিচারটা আদায় করতে পারি, তাহলে দেশীয় পরিমণ্ডল এবং আন্তর্জাতিক পরিমণ্ডল সকল ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে আমরা একটা পলিটিক্যাল অ্যাকশন আমরা এক্সপেক্ট করতে পারবো। কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে তারা কোনো প্রকার মানে এই যে আওয়ামী লীগ সংগঠন আকারে এখানে একটা গণহত্যা চালিয়েছে, এটার প্রপার বিচার ছাড়া তাদেরকে তো আসলে কোনোভাবে আমরা এখানে বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসতে দেখতে পারি না। এবং আমরা এটাই বুঝি যে আওয়ামী লীগের বিচার হতে হবে এবং আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ হইতে হবে। আওয়ামী লীগকে এই নাম, এই মোড়ক, এই যে যারা হচ্ছে যে এই গণহত্যার সাপোর্টার, ফেসবুকে পর্যন্ত তারা এখনও পর্যন্ত সম্মতি উৎপাদন করে যাচ্ছে এই জুলাই আগস্টের গণহত্যার, তাদেরকে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি যে সে নিজে হয়তো গুলিটা চালায়নি, কিন্তু সে সম্মতি উৎপাদন করে যাচ্ছে প্রতিনিয়ত। তো আমরা তো যে অন্য কোনো মনোকেই যদি হচ্ছে সে এই রাজনীতি নিয়ে ফেরত আসে, তার মানে তো আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, আজকে হোক বা কালকে হোক সে নিবন্ধন ফিরে পাবে, তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বরং আওয়ামী লীগের যে একটা ফ্যাসিবাদী পলিটিক্স ছিল, তার যে মুক্তিযুদ্ধকে খেয়ে ফেলার পলিটিক্স, তার যে শাপলা শাহবাগের বাইনারি পলিটিক্স, এই পলিটিক্সটাকে আসলে আমাদের ধ্বংস করতে হবে। এবং এইটা একই সাথে পলিটিক্যালিও হইতে হবে, আরেকটা হচ্ছে সাংগঠনিকভাবে আওয়ামী লীগের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার মাধ্যমেও হতে হবে। এরই মধ্যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। তবে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চায় ছাত্রদল। পৃথিবীর যেই জায়গায় গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছিল, সেই জায়গাগুলোতে কিন্তু যেই সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়েছিল যেই কোনো রাষ্ট্রে, আপনি সেই হিটলারের সময় নাৎসির কথা ভাবুন, ওই সময়টা ওই দলগুলোর কথা চিন্তা করুন। গণঅভ্যুত্থান পরবর্তী কিন্তু যেই সরকার রাজনৈতিক দল থাকে, সে যেই হোক না কেন, তাকে সাধারণ মানুষ কখনোই গ্রহণ করে না এবং গ্রহণ করতে পারে না। আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার প্রথম পরিচয় বাংলাদেশের নাগরিক, একজন সাধারণ জনগণ। পরবর্তীতে আমার রাজনৈতিক পরিচয় আসবে বা আমার আদার্স পোর্টফোলিও আসবে, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে ফ্যাসিজমের যে নির্যাতনের শিকার মানুষ থেকে হয়েছে, জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই অভ্যুত্থানে 2000-এর উপরের যেই শিশুসহ মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, এবং গত 17 বছরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, আমরা অবশ্যই একটা ফ্যাসিস্টদের বিচার চাই এবং তাদের সুষ্ঠু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের বিচারের ব্যবস্থা করে, আমরা কিন্তু বিচারের অগ্রগতি দেখছি না। আমরা দেখছি অনেক সময় অনেককে গ্রেপ্তার করে কিন্তু ফ্যাসিস্টদের দোষরদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, অনেক সময় তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে জামিন দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে বিচার অনেকে চাইতেই পারে, আমরা শুনি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকে যে বিচার হবে, বিচার চায়, কিন্তু বিচারের যে অগ্রগতি, সেই অগ্রগতি কিন্তু আমরা দেখছি না। তো অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে ফ্যাসিস্টদের বিচার হবে এবং যেই রায় দিবে সেই রায় অবশ্যই আমাদের সম্মতি আছে এবং আমাদের সম্মতি থাকবে। এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে বিচার করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে খুব দ্রুত সাজা দিয়ে এই দেশকে যে একটা কলঙ্কজনক অধ্যায় ঘটিয়েছিল তারা, এই কার্যক্রমকে তারা সমাপ্তি করুক। দল আকারে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখির দাবি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের। আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ দল আকারে যে গণহত্যার সাথে সম্পৃক্ত এবং গত 15 বছরে এই ফ্যাসিস্ট শাসনে বাংলাদেশের যত মানুষের উপর তারা নিপীড়ন নির্যাতন করেছে, গুম খুনের সাথে তারা যুক্ত, ফলে দল আকারেও আওয়ামী লীগের আসলে বিচার হওয়া উচিত। ফলে আওয়ামী লীগের নিষিদ্ধ হবে কি হবে না, এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে আওয়ামী লীগের আসলে এই যে গণহত্যার সাথে সে সম্পর্কিত, ফলে দল আকারে তার বিচারের মুখোমুখি তাকে করা এবং সেই দল আকারে বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়েই আসলে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালাটা করা যেতে পারে। যে প্রশ্নটা আমরা এর আগে 71-এ গণহত্যার প্রশ্নে, জামাতের প্রশ্নেও যে ধরনের অবস্থান বাংলাদেশের মানুষের ছিল,
যে ৭১-এর গণহত্যার সাথে তারা যেহেতু যুক্ত, ফলে রাজনৈতিক দল আকারে তার বিচারটা করার দাবি বাংলাদেশের মানুষের মধ্যে ছিল। ফলে আওয়ামী লীগকেও আমি মনে করি যে রাজনৈতিক দল আকারে তাকে এই যে গণহত্যার সাথে সম্পৃক্ততা, 15 বছরের শাসন, গুম খুন, এই যে সামগ্রিক জায়গা থেকে আওয়ামী লীগের যে যুক্ততা, সেটা দল আকারেও তার বিচার হওয়া উচিত। সামগ্রিকভাবে যারা যুক্ত তারা তো নিশ্চিতভাবে এই বিচারের মুখোমুখি হবেন, দল আকারেও এমনকি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিষয়টার ফয়সালা হওয়া উচিত। নির্বাচনের সময় ঘনিয়ে এলে আরও বেশ আলোচনায় থাকতে পারে আওয়ামী লীগ। বিচারিক প্রক্রিয়ায় নাকি নির্বাহী আদেশ, কোন পথে হবে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ তা জানতেও অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।